আচ্ছা, ট্রাভার্সিং বাই ডিরেক্ট অবজারভেশন অফ অ্যাঙ্গেলস, এটা বলতেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন লাইনস আর ডিরেক্টলি মেজার্ড বাই থিওডোলাইট। যেহেতু ভিডিওটা দেখছো, থিওডোলাইট কি এটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে তো নাকি? ইনশাআল্লাহ ওকে, হয়েছে। জি স্যার। তাহলে জি থিওডোলাইট স্যার। নিয়ে যে কথাটা, যে তোমরা থিওডোলাইট, আমরা হয়তোবা ক্লাস টাইম যদি চলতো, রেগুলার টাইম যদি চলতো, তাহলে হয়তোবা ক্লাসের মধ্যে তোমাদেরকে থিওডোলাইট অপারেট করে আমরা একটু দেখাইতাম যে থিওডোলাইট দিয়ে কিভাবে কাজ করে, ঠিক আছে? যেহেতু এখন স্পেশাল সিচুয়েশন আমরা দেখাতে পারতেছি না, এখন থিওডোলাইটের কিন্তু পরবর্তীতে একটা চ্যাপ্টারই আছে। সো থিওডোলাইটের কিভাবে কাজ করে এই জিনিসটা যদি না বুঝি, পরবর্তী চ্যাপ্টারটা আসলে আমাদের জন্য বোঝাটা একটু মানে ঝামেলা হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, তো আমাদের সবার যে কাজটা থাকবে সেটা হচ্ছে থিওডোলাইট কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমার সাউন্ডের মধ্যে তারা একটু, তাহলে থিওডোলাইটের ভিডিওটা যেহেতু তোমরা দেখছো, সেক্ষেত্রে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। তারপরেও যেটা বলি যে থিওডোলাইটের একটা চ্যাপ্টারই আছে নেক্সট, দেন ওই চ্যাপ্টারটা বুঝতে হলে আমাদের আসলে থিওডোলাইট কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। যার কারণে তোমাদের প্রতি একটাই থাকবে যে তোমরা ইউটিউবে দেখবা যে থিওডোলাইট কিভাবে কাজ করে, থিওডোলাইট দিয়ে কিভাবে মানে অপারেট করে, অনেক ভিডিও আছে, ওইখান থেকে একটা ভিডিও জাস্ট দেখে নিবা একটা ধারণার জন্য। আচ্ছা, এখন যদি আমরা হালকা পাতলা যদি কিছু দেখি যে থিওডোলাইট আসলে কি রকম বা কিভাবে কাজ করে। দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই স্ক্রিন দেখতেছো? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এই স্ক্রিনের মধ্যে দেখো যে এই একটা থিওডোলাইট, এটাই তো থিওডোলাইট নাকি? হ্যাঁ, জি আচ্ছা, স্যার। এখন এটার মধ্যে দেখো যে একটা ক্যামেরার মতন কিছু একটা আছে, টেলিস্কোপ যাকে বলতেছি আমরা। এই জায়গায় দেখো একটা স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে এই যে একটা একটা কিছু লেখা আছে, উপরে নিচে একটা কিছু লেখা আছে। উপরে যেটা লেখা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, আর নিচে যেটা লেখা আছে এটা হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল। কি বলছো বুঝতে পারছো? জি হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমি নট শিওর যে কোনটা আসলে সেট জিরো। এরকম একটা জায়গায় এটা বা এটা, এরকম একটা জায়গায় সেট জিরো একটা থাকে, বাটন থাকে। ওইটা যদি কোনো কন্ডিশনে যদি সেট জিরোর মধ্যে চাপ লেগে যায়, তাহলে কি এই হরিজন্টাল অ্যাঙ্গেল কত হয়ে যায়? জিরো হয়ে যায়। এই যে একটা ভ্যালু দেখতেছো হরিজন্টাল অ্যাঙ্গেলের, হরিজন্টাল অ্যাঙ্গেলের কোনো ভ্যালু থাকে না, এটা কত? 0 ডিগ্রি হয়ে যায়। কি বলছি বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। কোনো কারণে যদি এই বাটনে জি চাপ স্যার। পড়ে যে সেট জিরো, এটা সম্ভবত সেট নাহলে জিরো হলে এরকম কিছু। হরিজন্টাল জিরো। হ্যালো, জি স্যার। বুঝতে পারছো কি বলছি? এখন দেখো এই থিওডোলাইটের এই যে বডি, এই বডিটাকে তুমি এইভাবে 360-তে ঘুরাতে পারবা। 360-তে এই বডিটাকে ঘোরানো সম্ভব। আর এই যে তোমার টেলিস্কোপ, এটাতে তুমি স্পষ্ট হয়তো বুঝতেছো না, এটার দিকে যদি উপরে মানে এইটা যদি দেখাই, এখানে টেলিস্কোপটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এখানে যদি দেখো এই টেলিস্কোপটাকে কিছু কিছু মানে থিওডোলাইটে এই টেলিস্কোপটাকে তুমি এইভাবে 360-তে রোটেট করতে পারবা। কিছু কিছু টেলিস্কোপে এই মানে সরি কিছু কিছু থিওডোলাইটে এই টেলিস্কোপটাকে তুমি 180-তে, দ্যাট মিন্স এতটুকু পর্যন্ত ঘুরাইতে পারবা, হাফ সার্কেল। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, আর জি স্যার। যেসব থিওডোলাইটের টেলিস্কোপকে তুমি 360-তে রোটেট করতে পারবা তাকে আমরা বলবো ট্রানজিট থিওডোলাইট। আর যেটাকে এই যে 180-তে ঘোরাতে পারবো এটাকে বলবো আমরা নন ট্রানজিট থিওডোলাইট। হ্যাঁ, এখন দেখো এই যে থিওডোলাইটকে আমরা এই যে টেলিস্কোপকে কি করতেছি, এইভাবে 360-তে রোটেট করতেছি অথবা 180, যেটাই হোক না কেন রোটেট করতে পারতেছি। আবার এই যে বডিটা, এই টেলিস্কোপ সম্পর্কে বলতেছি না, যেমন এটাতে আসি, আগে যে ফিগারটা ছিল এটাতেই, যেমন এই টেলিস্কোপটাতেই এই যে থিওডোলাইটে এই টেলিস্কোপটাকে তুমি কি 180-তে রোটেট করতে পারো। আবার এই বডিটাকেও কি তুমি এইভাবে 180 মানে 360-তে রোটেট করতে পারো, বা মানে 360-তে রোটেট করতে পারো। এখন এই যে একটা দেখতেছো, স্ক্রু দেখতেছো, তাই না? এইখানে আরেকটা স্ক্রু দেখা যাচ্ছে, এই 3টা স্ক্রু দেখা যাচ্ছে টেলিস্কোপের, সরি থিওডোলাইটের মধ্যে, বারবার টেলিস্কোপ বলে ফেলতেছি। এই 3টা স্ক্রু এর প্রতিটার কিন্তু কাজ ভিন্ন। যেমন এটা দিয়ে
এটা হচ্ছে এই যে তোমার বা তোমাদের আরেকটা জিনিস দেখাই, আরেকটা ফিগার দেখালে তোমরা নিজেরাও ক্লিয়ার হবা। এখানে একটা ছবি দেয়া আছে, কোনটা কি, এখানে কোনটা কি এটা একটা মানে দিয়ে দিছে যে এটা কি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, ঠিক আছে, বা অপারেটিং কি, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে দিছে। এইখানে দেখো এই যে তোমার একটা ক্ল্যাম্প, এই ক্ল্যাম্পটাকে কি বলতেছে, হরিজন্টাল ক্ল্যাম্প, বা এই স্ক্রুটাকে কি বলতেছে, হরিজন্টাল স্ক্রু। দ্যাট মিন্স এটা কি করে, এই যে তোমার এই টেলিস্কোপটা বা এই থিওডোলাইটটা 360 তে রোটেট করতে পারে। এটা যদি তুমি টাইট দিয়ে দাও তাহলে এই থিওডোলাইটকে কি ঘোরানো সম্ভব না হরিজন্টালি। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। জি স্যার। আ- স্যার গুলিয়ে যাচ্ছে একটু হরিজন্টালি, আবার মানে কোনটা দিয়ে আর কি আমরা নড়াতে পারবো না, মানে সাইড দিয়ে এই যে নড়াতে পারবো এইখানে না দেখো, নাকি? এই যে এখানে একটা ক্ল্যাম্প আছে, তাই না? এইখানে একটা আরেকটা ক্ল্যাম্প থাকে হচ্ছে এই জায়গায়, এটা দেখা যাচ্ছে না নিচেরটা। বা এটার দিকে যদি তাকাও, এই যে এই ফিগারটা দেখো, এই জায়গায় একটা ক্ল্যাম্প দেখা যাচ্ছে না, বা স্ক্রু, এই একটা স্ক্রু, কালো কালো তিনটা স্ক্রু দেখা যাচ্ছে, তাই না? বা এটার দিকেই তাকাও, এই যে একটা স্ক্রু, এই একটা স্ক্রু, আর এই যে পিছনে আরেকটা স্ক্রু, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার, তিনটা স্ক্রু। জি হ্যাঁ স্যার। তিনটা স্ক্রু। একটা স্ক্রু হচ্ছে হরিজন্টাল, যে তুমি যে এই যে থিওডোলাইটে হরিজন্টালি 360 তে রোটেট করতেছো, স্ক্রু টাইট দিয়ে দিলে কি এটার 360 তে রোটেট করা সম্ভব না। ক্লিয়ার? বুঝলাম, হ্যাঁ। হ্যাঁ স্যার। জি স্যার। আবার এই তিনটা স্ক্রু এর মধ্যে একটা স্ক্রু কি তুমি যদি টাইট দিয়ে দাও তাহলে কি এই যে টেলিস্কোপকে তুমি কি 360 তে রোটেট করতেছো বা 180 তে যেটাতে রোটেট করতেছো কিনা, ওইটা যদি টাইট দিয়ে দাও তাহলে কি টেলিস্কোপকেও ঘোরানো যাবে না। এখন তুমি বলতে পারো যে টেলিস্কোপ না ঘুরাতে বলে আমি কাজ করবো কি? এখন অনেক সার্ভেতে দেখা যায় টেলিস্কোপকে ঘুরানোর প্রয়োজন হয়, অনেক সার্ভেতে দেখা যায় যে তোমার ঘুরানোর প্রয়োজন হয় না। আবার অনেক সার্ভেতে দেখা যায় হরিজন্টাল রোটেশন, মানে যে বডিটাকে হরিজন্টালি রোটেট করতে হয়, অনেকগুলোতে কি রোটেট করতে হয় না। জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে এই জায়গায় ফিগারটার দিকে যদি তুমি তাকাও, এই ফিগারটার দিকে তাকাও, এই যে এটাকে কি বলতেছে, হরিজন্টাল ক্ল্যাম্প। মানে হচ্ছে একে যদি তুমি টাইট দাও তাহলে কি হবে না, এই বডিটাকে তুমি এভাবে আর রোটেট করতে পারবা না। ক্লিয়ার? হ্যাঁ। জি জি স্যার। স্যার, ক্লিয়ার। এই যে এই জায়গায় দেখো একটা কথা লিখে দিয়েছে যে এইটা, বা হচ্ছে তুমি যদি বলো এই যে এটাই, হ্যাঁ, এটা কি ভার্টিক্যাল ক্ল্যাম্প, বা এটার নাম দিয়েছে কি টেলিস্কোপ ক্ল্যাম্প। এটাকে যদি টাইট দাও তাহলে কি এই যে টেলিস্কোপকে আমরা কি করতে পারতেছিলাম, এভাবে 360 তে রোটেট করতে পারতেছিলাম, তাই না? জি এটাকে স্যার, টাইট দিয়ে দিলে কি এই টেলিস্কোপকে রোটেট করা যাবে না। হ্যাঁ। বুঝছি। আর এই এই যে আরেকটা স্ক্রু অপটিক্যাল প্লামেট, এটা দিয়ে আমরা এই দিক দিয়ে যদি তাকাই তাহলে হচ্ছে এটার নিচে স্টেশন দেখতে পাই। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। না স্যার কি আরেকবার? এটা দিয়ে এই যে অপটিক্যাল প্লামেট, এটাকে কি বলতেছে, অপটিক্যাল প্লামেট, এই 3 নাম্বার স্ক্রুটা, এটা দিয়ে যদি তাকাই তাহলে কি আমরা নিচে কোনো অবজেক্ট থাকলে, মানে এই যে এই জায়গায় একটা সাপোজ স্টেশন আছে তোমার, এই স্টেশনটা লোকেট করতে পারি, বা এই দিক দিয়ে তাকায় তুমি কি এই স্টেশনটাকে দেখতে পাবা তো ওটা তাহলে স্ক্রু না, লেন্সের মতো? লেন্সের মতন। ঠিক আছে। জি স্যার। ওকে। তাহলে জিনিসটা কি আমরা বুঝতে পারছি থিওডোলাইটের গঠনটা? তোমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আইডিয়া এটা দিয়ে আইডিয়া আরো আসছে। অনেক ডিটেলসে আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন শুরু করব অনেক ডিটেলসে আরো দেখার চেষ্টা করব। তবে তোমাদের থাকবে তোমাদের প্রতি যে তোমরা হচ্ছে এটা নিয়ে একটু পড়াশোনা করবা, যে থিওডোলাইট কিভাবে কাজ করে এটা নিয়ে একটু পড়াশোনা করবে। ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবা। আচ্ছা, এখন আসি কি বলতেছে, দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইনস আর ডিরেক্টলি মেজার্ড বাই থিওডোলাইট। এটা কিভাবে মেজার করে একটু পরেই তোমরা নিজেরাই বুঝতে পারবা। আমরা অ্যাঙ্গেল, দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল বিয়ারিং দিয়ে ক্যালকুলেট করা শিখছি না? হ্যাঁ। জি স্যার। জি স্যার। এখন বলতেছে এই থিওডোলাইট দিয়ে তোমার অ্যাঙ্গেল মেজারমেন্টের প্রয়োজন হয় না। অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস আর ডিরেক্টলি মেজার্ড বাই থিওডোলাইট। এটা এই কথাটা মনে রাখো, আমি এক্সপ্লেইন করব একটু পর। The angle measured at different stations may be either included angle or deflection angle. দুই ধরনের অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারি। ওকে, আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। ওকে, এটাতে গেলাম। দেখো আগে যে তোমাদের এই মানে আগের চ্যাপ্টারে যে ম্যাথ করানো হয়েছে, বা এই চ্যাপ্টারের বেসিকে যে ম্যাথ করানো হয়েছে, ওইখানে কি করছো, এই একটা লাইন এই একটা লাইন, এই লাইনের এই ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কিভাবে মেজার করছো? হ্যাঁ, সাপোজ এ বি আর এটা হচ্ছে সি, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল কিভাবে মেজার করছো? এ বি এর কার ব্যাক বিয়ারিং, এ বি এর ব্যাক বিয়ারিং, আর ফোর বিয়ারিং হচ্ছে বিসি, তাই না? এবার ক্যালকুলেট করে মেজার করছো, তাই না? জি স্যার। ওকে।
থিওডোলাইটের সুবিধাটা হচ্ছে বলতেছে যে থিওডোলাইট এই অ্যাঙ্গেল তোমার মেজারমেন্টের প্রয়োজন হয় না, এই থিওডোলাইট নিজেই এই অ্যাঙ্গেলটা তোমাকে মেজারমেন্ট দিয়ে দেয়। কিরকম? সাপোজ এই একটা লাইন আছে, হ্যাঁ, আরেকটা লাইন এই বরাবর আছে, এটাকে বলতেছি এ, এটাকে বলতেছি বি, হ্যাঁ। স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা এ, এটা বি, এটা ধরলাম সি, ঠিক আছে। ধরো এই জায়গায় একটা থিওডোলাইট বসাইলা, থিওডোলাইট বসাই ধরো যে তুমি এদিকে ফোকাস করলা, এর দিকে ফোকাস করলা, তাহলে থিওডোলাইটের মধ্যে ধরো ওই যে স্ক্রিনে ছিল এই জায়গায় কি দেখাবে? হরিজন্টাল অ্যাঙ্গেল, এই জায়গায় সরি এই জায়গায় কি দিবে? ভার্টিক্যাল, এই জায়গায় হরিজন্টাল অ্যাঙ্গেল দেখা যাবে, তাই না? হ্যাঁ, তো থিওডোলাইটের স্যার। টেলিস্কোপটাকে এইদিকে ফোকাস করলা, টেলিস্কোপটা ফোকাস করলা এইদিকে, ফোকাস করলে এই দুটো অ্যাঙ্গেল দেখা যাবে না? হ্যাঁ, জি স্যার। তো জি এই স্যার। জায়গায় ওই যেদিকে যে অনেকগুলো বাটন ছিল, আমি বলছিলাম একটা বাটন আছে সেট 0, ওইটা চাপলে হরিজন্টাল অ্যাঙ্গেল কত হয়ে যায়? 0। 0 হয়ে যায়। তাহলে এই এর দিকে ফোকাস করে তুমি যদি সেট 0 চাপো, তাহলে এই লাইন বরাবর অ্যাঙ্গেল কত? 0 স্যার 0। 0। এখন টেলিস্কোপটাকে এইভাবে ঘুরাইতে থাকো, ঘুরায়ে ঘুরায়ে এই যে এই লাইনের উপর আনলা এইভাবে, ঘুরাইতে থাকলে এইভাবে যদি ঘুরাইতে থাকো, এখন হরিজন্টাল অ্যাঙ্গেলের রিডিং কি বাড়তে থাকবে না? জি স্যার, চেঞ্জ হবে আর থাকবে কি। না নাকি? হ্যাঁ, জি স্যার, চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হইতে হইতে এই জায়গায় এসে যখন সি এর দিকে ফোকাস করবা, তখন এই জায়গায় হরিজন্টাল অ্যাঙ্গেলের একটা রিডিং দেখাবে না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেল কোনটা হবে? এই যে এই অ্যাঙ্গেলটা। জি স্যার। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার স্যার। আবার একটু স্যার। আচ্ছা, কি বলছিলাম যে এই জায়গায় তুমি একটা থিওডোলাইট সেটআপ করে এইভাবে হচ্ছে তুমি হচ্ছে টেলিস্কোপটাকে ফোকাস করলা এর দিকে, হ্যাঁ। টেলিস্কোপটাকে এর দিকে ফোকাস করে তোমাকে কি চাপতে বলছি? সেট 0 চাপলে এই জায়গার অ্যাঙ্গেলটা হরিজন্টাল অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? জি স্যার। স্ক্রিনটা বড় করে দেখাই, এই হচ্ছে ভার্টিক্যাল, এই একটা রিডিং, হরিজন্টাল 0 হয়ে যাবে। এখন এই টেলিস্কোপটাকে আমি বলছি কি, এই বডিটাকে বা এই থিওডোলাইটকে যদি তুমি ঘুরাইতে থাকো, হ্যাঁ, থিওডোলাইটকে ঘুরাইতে ঘুরাইতে টেলিস্কোপকে ঘুরাবা না, কিন্তু কাকে ঘুরাবা? থিওডোলাইটকে স্যার। হরিজন্টালি। থিওডোলাইটকে হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? থিওডোলাইটকে আমরা ঘুরাবো জি হরিজন্টালি। স্যার, জি স্যার, বুঝছি স্যার। তাহলে থিওডোলাইটকে ঘুরাইতে ঘুরাইতে এদিকে আসলে, এইভাবে ঘুরাইতে ঘুরাইতে যখন টেলিস্কোপ এই বরাবর আসলো, তখন রোটেশন অফ করে দিলা। স্যার টেলিস্কোপটা তো ফিক্স থাকবে না স্যার? টেলিস্কোপটা ফিক্স থাকবে, তো টেলিস্কোপ তো আমরা ভার্টিক্যালি ঘুরাই, তাই না? আমাদের দরকার কি? হরিজন্টাল অ্যাঙ্গেল, তাই না? জি স্যার, বুঝছি স্যার। হরিজন্টালি কাকে ঘুরাই? থিওডোলাইটের বডিকে, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে এই বরাবর তাহলে যখন টেলিস্কোপটা আসলো, তখন কি এই জায়গার অ্যাঙ্গেল কি চেঞ্জ হবে না? চেঞ্জ হয়ে একটা রিডিং দেখাবে না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা কি? কোন অ্যাঙ্গেলটা? এইখান থেকে এই যে ঘুরাইতে ঘুরাইতে এইভাবে বডিটাকে ঘুরাইছো, এইদিকে টেলিস্কোপটা নিয়ে আসো, তাহলে এই অ্যাঙ্গেলটাই হবে এই অ্যাঙ্গেলটা। জি স্যার। জিনিসটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এই অ্যাঙ্গেলটাকে কি বলি আমরা? এক্সটেরিয়র অ্যাঙ্গেল না? জি স্যার। এখন যদি সেম এটাকে একটা উদাহরণ দেই, কমপ্লিট একটা উদাহরণ দেই তোমাদেরকে। এই হচ্ছে সাপোজ স্যার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। হ্যাঁ, বলো কি বলবা? স্যার আমরা যেখানে স্যার যেই অ্যাঙ্গেলটা ধরলে আমরা সেট 0 তে স্যার ক্লিক করব স্যার, ওইটা কি যে ওইটাই হরিজন্টাল হয়ে যাবে? হরিজন্টাল সবসময় 0 হবে। সেট 0 যেই, সাপোজ এইদিকে টেলিস্কোপ আছে, হ্যাঁ, ইয়েস স্যার। এখন তোমার এই দিকের যদি তুমি সেট 0 চেপে বসো, তাহলে এই বরাবর কি 0? টেলিস্কোপ Yes, sir. এই দিকে আছে, তুমি সেট 0 চেপে বসলা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? হরিজন্টাল অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0 জি স্যার। স্যার, তাহলে এই বুঝছি অ্যাঙ্গেলটা স্যার। কত? এই বরাবর এই ডিরেকশনটা কি? 0। তাহলে জি এটার স্যার। সুবিধাটা কি বোঝা গেছে? বুঝছি স্যার। তুমি যেই দিকে ইচ্ছা ওই দিকে তুমি কি ফিক্স করে একটা যে কোনো ডিরেকশনকে তুমি রেফারেন্স ডিরেকশন জি ধরতে স্যার। পারবা, তাই না? জি ওকে স্যার। ওকে স্যার। ওকে, এখন এইরকম একটা এবিসিডি একটা কিছু আছে। আচ্ছা, এখন এটার মধ্যে আসলাম,
সাপোজ বি তে থিওডোলাইট কে বসাইলাম, টেলিস্কোপ এই বরাবর আছে। তাহলে এখন দেখো টেলিস্কোপ সি এর দিকে সাপোজ ফোকাস করলাম, হ্যাঁ। এখন এই সি এর দিকে ফোকাস করে আমি কি করব বলো, সেট জিরো চাপলাম, হ্যাঁ। সেট জিরো বাটনে চাপ করলাম, তাহলে হরিজন্টাল অ্যাঙ্গেল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? 0, হ্যাঁ স্যার। তাহলে সি এর দিকে সেট জিরো চাপছি, তাহলে এই লাইন কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নাকি? এখন জি এখন একে যদি তুমি এইভাবে ঘোরাও, এই থিওডোলাইটের বডিকে এইভাবে ঘুরাইতেছো, ঘুরাইতে 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 এই বরাবর আসলো, তাহলে টেলিস্কোপে কি ঘুরে এই বরাবর আসলো নাকি? জি স্যার। তাহলে এই জায়গায় একটা অ্যাঙ্গেল আসবে না, রিডিং হ্যাঁ স্যার। স্যার এটা অ্যাঙ্গেল এ বাড়বে বা বি কিছু একটা সি হবে। এর সাপোজ অ্যাঙ্গেল। হচ্ছে হ্যাঁ সাপোজ হইলো 105 ডিগ্রি হইলো, হ্যাঁ। তাহলে এটা ভ্যালুটা চেঞ্জ হয়ে 0 ডিগ্রিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা অ্যাঙ্গেলটা কত? এ বি আর বি সি এর মাঝে যে অ্যাঙ্গেলটা 105 ডিগ্রি। 105 ডিগ্রি। তাহলে এটা কি বলতেছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ইন্টেরিয়র। ইয়েস স্যার। এখন এতে আসলা, এতে এসে কোন দিকে, বি এর দিকে ফোকাস করলা, বা এতে এসে তুমি বি এর দিকে ফোকাস করলা, আগের স্টেশনে ফোকাস করলা, এতে এসে জি কোথায়, স্যার, বি এর দিকে ফোকাস বি করলা। এর দিকে ফোকাস করলাম। বি এর দিকে ফোকাস করে কি করবা, সেট জিরো চাপবা, তাই না? ইয়েস জি স্যার। স্যার। তাহলে হরিজন্টাল অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। এই লাইন বরাবর হরিজন্টাল অ্যাঙ্গেল কত, স্যার 0 স্যার। 0 0। ডিগ্রি। এখন তুমি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরাইতে থাকো, বডিটাকে ক্লকওয়াইজ ঘুরে এই বরাবর আসো, তাহলে টেলিস্কোপ যখন এই বরাবর আসবে তখন কি এই অ্যাঙ্গেল 0 থাকবে? আর না স্যার, চেঞ্জ না হয়ে যাবে। স্যার। স্যার একটা কিছু আসবে, ধরো 95 ডিগ্রি আসলো, হ্যাঁ। জি তাহলে স্যার। এই যে অ্যাঙ্গেলের রিডিংটা, এটা কোনটা হবে, এই যে এই রিডিংটা, তাই না? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এখন যদি ডিতে যে তুমি যদি এর দিকে ফোকাস করো, তাহলে কি সি এর দিকে, তাই না? এর দিকে ফোকাস করে 0 চাপলা, তাহলে তাহলে পরে স্যার বডিটাকে সি এর দিকে ঘুরাইতে ঘুরাইতে টেলিস্কোপটাকে সি এর দিকে ফোকাস করলো, তাহলে এই যে কত অ্যাঙ্গেলে রোটেট করলো, এটা কি হবে, এই জায়গায় রিডিংটা কি দিবে, এই অ্যাঙ্গেলটা, তাই না? জি স্যার। ইয়েস স্যার। জি আবার স্যার। সিতে যে একই কাজ করবা, যে ডি এর দিকে ফোকাস করবা, ফোকাস করে কি করবা, সেট জিরো চাপবা, তাই না? জি স্যার। তাহলে জি এখন স্যার। এখন থিওডোলাইটকে ঘুরাবা, ঘুরাইতে ঘুরাইতে থিওডোলাইটে যখন এই বরাবর আসবে তখন কি অ্যাঙ্গেলের রিডিংটা নিলা, তাহলে এই অ্যাঙ্গেলের রিডিংটা পেয়ে গেলা, তাই না? জি জি নাকি? স্যার। জি স্যার। তাহলে এটাতে দেখো যে আমরা থিওডোলাইটকে যখন ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, হ্যাঁ, জি এই স্যার। ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, কোন অ্যাঙ্গেল পাচ্ছি, ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাচ্ছি, ইন্টেরিয়র তাই না? অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল স্যার। আবার যদি থিওডোলাইটকে একই চিত্র এরকম কিছু সাপোজ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এখন একই চিত্র যদি আমি উল্টা ভাবে যাওয়া শুরু করি, সাপোজ আগে কি কোনটাকে জিরো করছিলাম, এ কে জিরো করছিলাম না সি কে জিরো করছিলাম, বি তে থিওডোলাইট বসে BC কে 0 সি ধরেছিলাম। স্যার ঠিক বিসি কে সাপোজ, 0 হয়। হ্যাঁ সাপোজ এ কে জিরো করলাম, এ বি কে জিরো করলাম, এ বি কে জিরো করানোর পর যদি ক্লকওয়াইজ ঘুরাই থিওডোলাইটকে, তাহলে কোন অ্যাঙ্গেল পাবো, স্যার এক্সটেরিয়র এক্সটেরিয়র exterior অ্যাঙ্গেল angle। স্যার। এক্সটেরিয়র অ্যাঙ্গেল এখন স্যার। বলো যে আমি আবার এই যে এই বরাবর কাজ করতে করতে যাচ্ছি এখন, তাই না? এই জি বরাবর কাজ স্যার। করতে করতে যাবো, দেখো এখন সিতে যখন বসাবো তখন কাকে, এই বিসি কে জিরো ধরলাম, জিরো বসাইলাম, তাহলে এই ক্লকওয়াইজ যদি ঘুরাই তাহলে কোন অ্যাঙ্গেল পাবো, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো না? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা ডিতে গেলাম, ডিতে গিয়ে কাকে জিরো করতে হবে, ডিএ কে নাকি ডিসি কে, স্যার DC কে। স্যার ডি, এই লাইনকে কি জিরো স্যার করলাম, ডিসি কে হ্যাঁ 0 করতে হবে। তাহলে এখন ক্লকওয়াইজ যদি ঘুরাই তাহলে কোনটা পাবো, এটা পাবো না? ইয়েস স্যার। ডি হ্যাঁ। এখন এই লাইনের উপর আসলাম, এখন এডি কে জিরো করলাম, জিরো করে যদি ক্লকওয়াইজ ঘুরাই এটা পাবো না? হ্যাঁ জি জি স্যার। স্যার। তাহলে এখন দেখো তো তুমি যদি যখন ক্লকওয়াইজ কাজ করতেছো, কাজ করতেছো কি ক্লকওয়াইজ, তাই না? জি স্যার। জি স্যার। তখন ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মেজারমেন্ট তোমাকে কি দিচ্ছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। যখন জি কাজ স্যার। করতেছো অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এই দিক থেকে আগেরটাতে কি করছিলাম, এর দিক থেকে আসছি, তাই না? যখন কাজ করতেছি কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তখন জি স্যার। ক্লকওয়াইজ মেজারমেন্টটা কি দিচ্ছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র স্যার অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ জি জি স্যার। স্যার। জি স্যার। এখন একটা জিনিস মনে রাখবা যে থিওডোলাইটকে, এই যে এরকম যদি কোনো থিওডোলাইট থাকে, হ্যাঁ, আচ্ছা ওই যে ওই ফিগারটাতে যাই,
এই যে থিওডোলাইটকে তুমি কি করতে, সরি স্ক্রিন শেয়ারটা দেই আবার। দেখো এই থিওডোলাইটকে তুমি কি করতে পারো বলো, ক্লকওয়াইজ রোটেট করতে পারো। দেখো এইভাবে যেহেতু এটাকে যেহেতু ঘোরানো যায় 360 তে ঘোরানো যায়, হ্যাঁ, তাহলে একে কি তুমি ক্লকওয়াইজও ঘুরাইতে পারো, আবার এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরাইতে পারো, তাই না? জি স্যার। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা, থিওডোলাইট দিয়ে যখন কাজ করবা কখনো থিওডোলাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবা না। এটা হচ্ছে বেসিক একটা নিয়ম, থিওডোলাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায় আমরা রিডিং নিব না। এটার অনেকগুলো যুক্তি আছে, ঠিক আছে, আমি যুক্তিতে যাচ্ছি না, তবে তোমরা এটা রাখবা, মনে রাখবা যে থিওডোলাইটকে সবসময় কোন দিকে ঘুরাবে, ক্লকওয়াইজ মেজারমেন্ট। ক্লকওয়াইজ। কখনো থিওডোলাইটকে তো 360 তে যেহেতু রোটেট করা যায়, এইভাবে 360 তে ঘোরানো যায়, একটা জিনিসকে 360 এ ঘোরানো গেলে এইদিকে ঘোরানো গেলে এইদিকেও ঘোরানো যাবে, তাই না? জি স্যার। তাই থিওডোলাইটকে কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবা না। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড একটা প্রসেস, যে তোমার মানে তাহলে কি একবার যদি ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলা, তখন কিন্তু তোমার মাথার মধ্যে একটা থাকবে যে কোন অ্যাঙ্গেলটা মেজার করলাম, তাই না? জি স্যার। স্যার পেঁচায় ফেলবো স্যার। পেঁচায় ফেলবা সব সময় কি। তবে আরেকটা জিনিস হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট নিলে দেখা যায় যে থিওডোলাইটের বেসিক প্রপার্টি হচ্ছে সে ক্লকওয়াইজ ঘুরবে, সব সময় ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট নিতে গেলে অনেক সময় কি মানে অ্যাঙ্গেল দেখবা নেগেটিভ চলে আসতেছে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। কারণ কি আমাদের সার্ভিং এর প্রিন্সিপালি কি সব ক্লকওয়াইজ ঘুরবে, তাই না? জি স্যার, সব ক্লকওয়াইজ ঘুরবে স্যার। আচ্ছা, তো আমরা কি এই ইনক্লুডেড অ্যাঙ্গেল বা ইনক্লুডেড অ্যাঙ্গেল দিয়ে কিভাবে ট্রাভার্সিং করতে পারি, এটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ডিফ্লেকশন অ্যাঙ্গেলে আসি এখন। ডিফ্লেকশন অ্যাঙ্গেল কি বলতেছে? ডিফ্লেকশন অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল, একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল এমন একটা অ্যাঙ্গেল কি বলছে, এ সার্ভে লাইন মেক্স উইথ দ্য প্রলংগেশন অফ দ্য প্রিসিডিং লাইন। এই কথার মানে কি বলো? স্যার দীর্ঘায়িতকরণ, প্রলংগেশন মানে তো দীর্ঘায়িতকরণ, প্রলংগেশন আর মানে তো দীর্ঘায়িত করা, প্রিসিডিং মানে কি আগের লাইন, লাইন মানে কি মানে যেটা আগের ধরছি লাইন, সেটা তাই না? আগের লাইন। আগের লাইন। তাহলে ডিফ্লেকশন অ্যাঙ্গেল বলতেছে এমন একটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে একটা লাইনকে যদি আগের লাইনকে যদি বর্ধিত করি তাহলে তার সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, তাই না? ইয়েস স্যার। নাকি জিনিসটা কি তাই বলছে না? জি আমরা স্যার। যদি উদাহরণ দিয়ে দেখি, এটা আমরা মানে 9 10 বা মানে ছোট ক্লাসে এই জিনিসগুলো পড়ে আছি যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কিভাবে বের করি। দেখো আচ্ছা, এটা তো পড়াই নাই তোমাদেরকে নাকি? হ্যাঁ, এই একটা কিছু আছে। এখন আমি ড্র করছি কিভাবে, এইভাবে লাইন ড্র করছি, তাই না? কি করছি, এ থেকে বি, বি থেকে সি, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে বিসি লাইনের আগের লাইন কোনটা, এবি লাইন নাকি জি স্যার। জি স্যার। প্রিসিডিং লাইন। তাহলে এটাকে যদি এদিকে বর্ধিত করি, তাহলে এই বর্ধিতাংশ এটার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে একে কি বলবো আমরা? ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এখন বলো, এই যে অ্যাঙ্গেলটা তুমি গেলা বের করতেছো, এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। জি স্যার। ক্লকওয়াইজ। বা তুমি যদি হাতের কথা চিন্তা করো, তোমার হাতের ডানে না বামে? হাতের ডানে। ডানে স্যার। হাতের ডানে। এখন দেখো আমি সেম লাইন যদি এইভাবে আঁকি, তাহলে এটা হচ্ছে আমার কি এ, এটা কি বি, এটা হচ্ছে কি সি, তাই না? জি স্যার। বা তুমি যদি এটাকে সি ধরো, বি ধরো, এ ধরো, এটাও কোনো সমস্যা না, তাই না? তোমার মনে রাখতে হবে, এটা হচ্ছে কথা। এখন আগের লাইন কোনটা, এটা, তাই না? এ বি স্যার। এটা কি বিসি লাইনের প্রিসিডিং লাইন কোনটা, এবি নাকি? এ বি স্যার। এবি লাইন। তাহলে এবি লাইনকে যদি বর্ধিত করি তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কি ডিফ্লেকশন অ্যাঙ্গেল না? জি স্যার। ডিফ্লেকশন অ্যাঙ্গেল। স্যার ওকে। না স্যার, না স্যার। স্যার ডিফ্লেকশন অ্যাঙ্গেল যদি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি তাহলে এটা, ক্লকওয়াইজ হিসাব করলে স্যার উল্টাটা হয়তো। তোমাকে তো অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতে বলি না, বলছি যে আগের লাইনের বর্ধিতাংশের সাথে পরবর্তী লাইন যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। ও আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে স্যার। বুঝতে পারছি স্যার। তাহলে এটাই তাহলে হবে এটা স্যার। কোন দিকে মেজার করছি, অ্যান্টি ক্লকওয়াইজ না? জি স্যার। জি স্যার। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ, তাই না? জি স্যার। এটাকে কি বলতেছি, লেফটের দিকে, তাই না? জি স্যার। আর এটা কি রাইটের, হাতের রাইটের দিকে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তাহলে কি রাইট ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এটা কি লেফট ডিফ্লেকশন অ্যাঙ্গেল নাকি?
ইয়েস স্যার। জি জি স্যার। স্যার ওকে, তা বলতেছে যে এটা নিয়ে কিন্তু আমরা একটা চেকও করছি। তাই এই ডিফ্লেকশন অ্যাঙ্গেল দিয়ে আমরা আসলে মানে ট্রাভার্স কি করতে পারি, প্লট করতে পারি। দেখো কি বলতেছে, ইট ইজ ডেজিগনেটেড অ্যাজ রাইট অর লেফট অ্যাকর্ডিং অ্যাজ ইট ইজ মেজার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা কি বুঝতে পারছি এটা? হ্যাঁ, জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা এখন আমরা একটা বলছিলাম যে তোমাদের একটা চেক বাকি ছিল, এটা পরে পড়াবো। তাহলে কোন চেকটা বাকি বলো তো? এই যে ক্লোজ ট্রাভার্স, তাই না? ট্রাভার্স বাই ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এই 2 নাম্বার চেক আমরা পড়ি নাই, তাই না? কারণ আমরা ডিফ্লেকশন নো অ্যাঙ্গেল কি স্যার, এটাই জানতাম না, নাকি? জি স্যার স্যার। তাহলে বলতেছে অ্যালজেব্রিক সাম অফ ডিফ্লেকশন অ্যাঙ্গেলস শুড বি ইকুয়াল টু 360 ডিগ্রি অলওয়েজ। ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সাম কত হবে? 360 ডিগ্রি। অ্যালজেব্রিক সাম মানে কি? সাইন সহ, তাই না? জি স্যার হ্যাঁ, জি স্যার যদি সাইন সহ, যেমন হচ্ছে ওই যে ক্লকওয়াইজ যদি হয় তাহলে কি ডিফ্লেকশন অ্যাঙ্গেল পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ নেগেটিভ। স্যার। তো সাইন সহ যদি আমি যোগ করি তাহলে কি সবসময় ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মান কত হবে? 360 ডিগ্রি, নাকি? জি জি স্যার। স্যার কি বলতেছে, টেকিং দ্য রাইট হ্যান্ড ডিফ্লেকশন অ্যাঙ্গেল অ্যাজ পজিটিভ, লেফট হ্যান্ড অ্যাজ নেগেটিভ। তাহলে আমরা কি বুঝতে পারছি? জি স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি জি স্যার। স্যার। তাই এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে ট্রাভার্স, ক্লোজ ট্রাভার্সের একটা চেক ছিল। আচ্ছা, কোঅর্ডিনেট মেথড নিয়ে কথা বলতেছিলাম ওই দিন, বা প্লটিং ট্রাভার্সের দুইটা মেথড দেখছি, একটা কি অ্যাঙ্গেল এন্ড ডিসটেন্স মেথড আর একটা কি কোঅর্ডিনেট মেথড, তাই না? জি স্যার আচ্ছা, স্যার আমার কোঅর্ডিনেট একটু সমস্যা হচ্ছিল স্যার, যে বলো। প্রোটেক্টর মেথড আর দা কর্ড মেথড, এটা এই দুটা মিলে আর কি। আচ্ছা, স্যার এটা কর্ড আমি শেষ মেথডটা করি। প্রবলেম ছিল। আচ্ছা, ওইগুলো আমি দেখাবো তাহলে, ঠিক আছে? এটা এটা কোঅর্ডিনেটটা আগে শেষ করি, ঠিক আছে, যেটা সব ক্লাসে শেষ করা হয়েছে। হ্যাঁ, জি স্যার আচ্ছা ওকে স্যার। আচ্ছা তোমাদের, আচ্ছা রেকর্ডটা রিজিউম করলাম আবার। দেখো, ল্যাটিটিউড এন্ড ডিপারচার, ওকে, এটা সাপোজ হচ্ছে আমাদের নর্থ, এটা কি সাউথ, এটা কি ইস্ট, এটা ওয়েস্ট। সাপোজ এই একটা লাইন আছে, তাহলে এটার অ্যাঙ্গেল কি এই যে এর সাপেক্ষে, তাই না? নর্থের সাপেক্ষে না? জি স্যার। অ্যাঙ্গেলটা নর্থের সাপেক্ষে হবে। তাহলে এই লাইনটার অ্যাঙ্গেল সাপোজ থিটা, আর এটার ইনক্লাইন্ড লেন্থ হচ্ছে এল। তো এলটা একটু ডিস্টর্টেড হয়ে গেছে, এল, এটার ইনক্লাইন্ড লেন্থ হচ্ছে এল। তাহলে এল কে কি বলতেছি? ইনক্লাইন্ড লেন্থ, তাই না? আর থিটা কি? অ্যাঙ্গেল অফ লাইন, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে লাইন, এই লাইনের কম্পোনেন্ট কয়টা পসিবল? এরকম যে তোমরা ভেক্টরে পড়ে আসছো, যে এরকম একটা যদি লাইন হয় তাহলে আমরা তার দুইটা কম্পোনেন্ট নেই, একটা হরিজন্টাল আর একটা কি ভার্টিক্যাল, তাই না? উলম্ব আর স্যার আনুভূমিক। তাই না, দুইটা কম্পোনেন্ট নিতে নাকি? জি স্যার তাহলে যদি অ্যাঙ্গেল থিটার ভ্যালু এটার সাথে থাকতো তাহলে কি বলতা? এই এই উপাংশটা কস হইতো নাকি এই উপাংশ কস হইতো? স্যার নিচেরটা কস হইতো। নিচেরটা কস হইতো। সাপোজ হচ্ছে এটা 10, তাহলে এটা কি লিখতা? 10 cos theta হরিজন্টাল উপাংশ 10 কি cos লিখতা? theta 10 cos 10 theta। cos theta আর এটা কি 10 sin theta সাইন থিটা সাইন স্যার। থিটা। থিটা। sin theta। বা এটা যদি 10 30 sin ডিগ্রি, theta এটা 30 ডিগ্রি হলো তাহলে কি লিখতা? 10 cos 10 30 10 cos 10 30 cos 30। আর এটা কি 10 সাইন sin 30 30 sin 30। আরেকভাবে লেখা যায়, এটা কি 10 sin 60, সাইন 60 আর ওটা হচ্ছে cos 30 10 cos cos 30 কত? 30 sin 60 আর কত? cos 30 cos cos 60। 60। এটা মানে যে কোনো একটা ফলো করবা, দুইটা কিন্তু ফলো করতে গেলে কিন্তু প্যাচ লাগাই দিবা। হ্যাঁ, জি স্যার। সাপোজ যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে cos আর বাকিটা কি sin, তাই না? জি স্যার এটা মনে রাখাই আমাদের সহজ নাকি? জি স্যার আর এটাই এটা সহজ। কি হবে? 10 cos 30, আর এটার সাথে অ্যাঙ্গেল না, সো এটা কি 10 sin 30, তাই না? জি স্যার এখন বলো, আমরা যখন কোনো কিছুর বিয়ারিং লিখি তখন সব সময় অ্যাঙ্গেল কার সাথে হয়? নর্থ না হলে সাউথের সাথে, নাকি? জি জি স্যার স্যার। ওকে,
তাহলে এটা দুইটা উপাংশ হবে, একটা উপাংশ কি এটা, তাই না? এই যে এই উপাংশটা, তাই না? জি আরেকটা সরি, এই লাইনটা আঁকা ভুল হয়েছে আসলে। এটা দুইটা উপাংশ, একটা কি নর্থ এই বরাবর একটা, ইস্ট বরাবর একটা। এই বরাবর একটা উপাংশ, তাই না? জি স্যার। আরেকটা উপাংশ কি এই বরাবর নাকি? জি স্যার। তাহলে এটা কত হবে এই উপাংশটা? এটা হবে স্যার সাইন এটা হলো গিয়ে সাইন থিটা। L sin থিটা। আর এটা L কত sin হবে? থিটা। এটা হচ্ছে L cos L theta। cos cos থিটা। থিটা। cos থিটা। আচ্ছা, এটা কোন বরাবর? নর্থ বরাবর, তাই না? আর এটা কি জি ইস্টের East দিকে, তাই না? বরাবর। নাকি? জি জি স্যার। স্যার। তাহলে এই যে Yes, sir. নর্থ বা সাউথের দিকে এই যে কোন লাইনের যে কম্পোনেন্ট থাকবে, বা এই আরেকটা লাইন দিয়ে তোমাদের বোঝাই। সাপোজ এই একটা লাইন আছে, হ্যাঁ, তোমাকে বললাম এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে বলে এর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা কি এই বরাবর, একটা সাউথ বরাবর আর একটা স্যার ওয়েস্ট বরাবর স্যার। স্যার ওয়েস্ট বরাবর। তাহলে যে কোনো যেই জায়গায় লাইন হোক না কেন, দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা নর্থের দিকে অথবা সাউথের দিকে, আরেকটার কম্পোনেন্ট থাকবে কি ইস্ট ও ওয়েস্টের দিকে, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই যে নর্থের দিকে যে কম্পোনেন্টটা বা সাউথের দিকে যে কম্পোনেন্টটা, এটাকে বলি আমরা ল্যাটিটিউড। কি বলি? ল্যাটিটিউড। Latitude. ল্যাটিটিউড। তাহলে এই যে এই কম্পোনেন্টটা ল্যাটিটিউড, তাই না? অথবা এই কম্পোনেন্টটা ল্যাটিটিউড না? ল্যাটিটিউড। জি স্যার। ওকে। আর ইস্ট বা ওয়েস্টের দিকে যে কম্পোনেন্ট, দ্যাট মিন্স এই কম্পোনেন্টটা, তাই না? বা এই কম্পোনেন্টটা, এই দুটাকে বলি আমরা ডিপারচার। ডিপারচার। আচ্ছা স্যার, এই কম্পোনেন্ট গুলো তো যে কোনো হইতে পারে, cos থিটা sin থিটা নাকি? যে কোনো কিছু হতে পারে? নো স্যার, না 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 নর্থ স্যার, আর সাউথের দিকে যেটা হবে সেটা কজ। কজই হবে স্যার, সরি স্যার। কজই হবে। আচ্ছা, তাহলে ল্যাটিটিউডকে সাপোজ প্রকাশ করলাম এল দিয়ে, ডিপারচারকে সাপোজ প্রকাশ করি ডি দিয়ে। অনেক D জায়গায় দিয়ে। দেখবো এরকম শর্টকাট লিখছে। তাই ল্যাটিটিউড কি ডিপারচার কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, ইয়েস জি স্যার। স্যার। তাহলে কোনো ল্যাটিটিউড যদি নর্থের দিকে থাকে, আচ্ছা তোমরা কোঅর্ডিনেট সিস্টেমে যখন পড়ছো তখন ওয়াই কোন দিকে পজিটিভ? উপরে পজিটিভ ছিল না? জি জি স্যার, স্যার। উপরে স্যার। জি পজিটিভ স্যার। এক্স ডানে পজিটিভ, ডানে বামে কি? পজিটিভ, বামে নেগেটিভ। বামে এটার নেগেটিভ। মতনই, এটার সিমিলারিটি রেখে ল্যাটিটিউড যদি নর্থের দিকে থাকে, তাহলে পজিটিভ। ল্যাটিটিউড যদি নর্থের দিকে থাকে তাহলে সেটা পজিটিভ। পজিটিভ। ল্যাটিটিউড যদি সাউথের দিকে থাকে তাহলে সেটা কি? এটা নেগেটিভ। নেগেটিভ। ডিপারচার যদি কোন দিকে থাকবে? স্যার East এর ইস্টের দিকে থাকলে পজিটিভ স্যার। তাহলে ইস্টের দিকে পজিটিভ, ওয়েস্টের দিকে নেগেটিভ। ওয়েস্টের দিকে নেগেটিভ। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। এখন তোমাকে সাপোজ যদি বলি এটা তো ফার্স্ট কোঅর্ডিনেট, তাই না? জি স্যার। এটা সেকেন্ড, সেকেন্ড, থার্ড, থার্ড, ফোর্থ। তাহলে ল্যাটিটিউড ফার্স্ট কোঅর্ডিনেটে কি হবে বলো? পজিটিভ স্যার। ডিপারচার? স্যার ডিপারচারও পজিটিভ। ডিপারচার পজিটিভ। ডিপারচারও পজিটিভ হবে না, কারণ ইস্টের হ্যাঁ। দিকে তো। জি জি স্যার। স্যার। ফার্স্ট এই লাইনটা দেখলেই তো বুঝতে পারতেছো, তাই না? জি জি স্যার। স্যার। ওকে। এখন বলো যে সেকেন্ড কোঅর্ডিনেটে ল্যাটিটিউড কি হবে? স্যার নেগেটিভ। নেগেটিভ হবে স্যার। নেগেটিভ। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে। ডিপারচার? পজিটিভ। পজিটিভ। থার্ড কোঅর্ডিনেটে কি হবে? স্যার দুইটাই নেগেটিভ নেগেটিভ স্যার। হবে দুইটাই। দুইটাই নেগেটিভ হবে। যারা রেসপন্স করতেছো না তারা তো বুঝতেছো নাকি? ওকে। জি স্যার। জি জি স্যার। স্যার। ফোর্থ কোঅর্ডিনেটে বলো ল্যাটিটিউড কি হবে? পজিটিভ। স্যার ল্যাটিটিউড পজিটিভ কিন্তু ডিপারচার নেগেটিভ। ডিপারচার নেগেটিভ হবে। নেগেটিভ হবে। আচ্ছা, এখন যদি তোমাকে বললাম একটা লাইন, তুমি এরকম কোঅর্ডিনেট কোনো কিছু আঁকলা না, একটা লাইনের লেন্থ হচ্ছে 10 মিটার, ওই লাইনের বিয়ারিং হচ্ছে 120 ডিগ্রি, তাহলে বলো ল্যাটিটিউড পজিটিভ নাকি নেগেটিভ? ডিপারচার পজিটিভ না নেগেটিভ? স্যার ল্যাটিটিউড হবে স্যার নেগেটিভ আর ডিপারচার পজিটিভ স্যার। ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার কি? পজিটিভ। পজিটিভ। যদি বলি যে 300 ডিগ্রি, সেম লাইনটা, স্যার তাহলে হচ্ছে ল্যাটিটিউড হচ্ছে পজিটিভ আর ডিপারচার হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। দাও তোমাদের এটা কি একটু মুখস্থ লাগতেছে, তাই না? যে ফিগারের সাথে মিলাইতে হইতেছে, পরে বলতে হচ্ছে, তাই না? জি স্যার। একটু শর্টকাট করি এটারে। 100 দেখো, এগুলো মুছে দিলাম। এই যে ল্যাটিটিউড ডিপারচার, এতদিন আমরা যে ম্যাথ করে আসছি ওইগুলোতে কিন্তু বিয়ারিং মানে হোল সার্কেল বিয়ারিং দিয়ে ম্যাথ করাটা খুবই সহজ, কোনো কিছু চিন্তা করতে হয় নাই। কিন্তু আমাদের যদি
রিডিউস বিয়ারিং থাকে। কোনো কিছুতে সাপোজ দিলাম যে 10 মিটার কিন্তু n থিটা ইস্ট, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট স্যার। আবার যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সেম জিনিসটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কত হইতো? এরকম কিছু হইতো, তাই না? জি স্যার। সেম লেন্থটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকতো তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে tan theta w। নর্থ তো এটা কি রিডিউস বিয়ারিং এর মতো? রিডিউস বিয়ারিং এ তো আমরা এইভাবে শিখছিলাম। হ্যাঁ, রিডিউস বিয়ারিং এ তো লিখলাম। তাহলে কোনো কিছুর সামনে যদি নর্থ থাকে তার কম্পোনেন্ট কি অবশ্যই নর্থের দিকে হওয়া উচিত না? জি স্যার। তাহলে ওইটা নিঃসন্দেহে কি, যদি সামনে নর্থ থাকে, অ্যাঙ্গেলের সামনে যদি নর্থ থাকে তাহলে ল্যাটিটিউড নিঃসন্দেহে কি হবে? অবশ্যই পজিটিভ। পজিটিভ। যদি সাউথ থাকে সামনে নেগেটিভ। অ্যাঙ্গেলের সামনে Negative, তাহলে sir. ল্যাটিটিউড কি হবে? নেগেটিভ। নেগেটিভ। তোমাকে এই কোঅর্ডিনেটও চিন্তা করতে হবে না কিন্তু। যদি ইস্ট থাকে ডিপারচার নিঃসন্দেহে কি বলে দিবা? কি হবে? পজিটিভ হবে পজিটিভ। পজিটিভ ডিপারচার হবে। যদি ওয়েস্ট থাকে তাহলে কি বলবা? নেগেটিভ নেগেটিভ ডিপারচার। স্যার। নেগেটিভ ডিপারচার। তাহলে তুমি যদি এই যে অ্যাঙ্গেলটা এটাকে তুমি ক্যালকুলেট, তুমি হয়তো বা যে বলছো উত্তরটা যে 120 ডিগ্রিতে ল্যাটিটিউড কি হবে? নেগেটিভ, ডিপারচার পজিটিভ। একটু কোঅর্ডিনেট চিন্তা করতে হয়েছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এরকম কিছু হয়, তাই না? জি স্যার। নাকি? জি তো স্যার। এটাতে তুমি সহজ করে ফেলো। এটা সমান কি বলো? এটা রিডিউস বিয়ারিং কত? 120 যদি হয় স্যার 60 স্যার। এটা না? জি স্যার। না স্যার 30 না স্যার। 30 কেমনে হয়? আরে 180 না? 180 থেকে বিয়োগ দিবি না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এই যে এটা কত? 120 মানে কি এই অ্যাঙ্গেলটা, তাই না? যে কালার চেঞ্জ করে দেখাই, এই অ্যাঙ্গেল না? তা তোমার জি লাগে স্যার। এই অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। তাহলে এটা কি S60। এখন তোমাকে কোঅর্ডিনেট হিসাব করার দরকার আছে যে এই কোঅর্ডিনেটে পজিটিভ, এই কোঅর্ডিনেটে নেগেটিভ। পরীক্ষার হলে কিন্তু এই মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু চিন্তা করতে গেলে ভুল হয়ে যায়, তাই না? জি স্যার। তো জি তুমি স্যার। যদি হোল সার্কেল বিয়ারিং কে রিডিউসে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে চিন্তাও করতে হচ্ছে না, তাই না? সামনে এস আছে মানে কি ল্যাটিটিউড কি হবে? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ হবে। ইস্ট আছে তাহলে কি হবে? ডিপারচার কি হবে? পজিটিভ। পজিটিভ স্যার। পজিটিভ হবে। তাহলে ল্যাটিটিউডের ভ্যালু নিয়ে এখন চিন্তা করো। নেগেটিভ আমি জেনে গেলাম, ভ্যালু কত হবে? 10 cos 60 ডিগ্রি, তাই না? তাই না? এই 120 কে তো কনভার্ট করে নিলা, তাই না? বুঝতে পারছো আমার কথা? জি স্যার বুঝতে পেরেছি স্যার। আর প্লাস ডিপারচার 10 কত কত হবে? sin 60 নাকি? বুঝতে পারছো এটা? স্যার আবার একটু স্যার। স্যার আবার একটু বলেন। প্রথমে কি হোল সার্কেল বিয়ারিং কে প্রথমে রিডিউস বিয়ারিং এ আনতে রিডিউসে হবে? নিবা। প্রথমে হোল সার্কেল কে রিডিউসে নিবা, তাহলে তোমার কাজ শেষ। আচ্ছা। দেখো এই 120 কে তুমি কিসে নিলা? 60 তে কনভার্ট করলা, সামনে এস পিছনে মানে পিছনে ইস্ট, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এই অ্যাঙ্গেল দ্যাট মিন্স কি এই লাইনটার লেন্থ হচ্ছে 10 মিটার, তার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি নাকি? জি স্যার। তাহলে এটা কম্পোনেন্টে ভাগ করো। এই কম্পোনেন্ট কত ও স্যার হবে? স্যার প্রথমে স্যার ল্যাটিটিউড স্যার। এই কম্পোনেন্ট কত হবে? এটা হবে স্যার এই -10 অ্যাঙ্গেল কি cos। এর সাথে না? জি স্যার -10 cos 60। মাইনাস তো পরে, আগে বলো যে ভ্যালু কত? 10 cos 60, তাই না? 10 cos 60 স্যার। জি স্যার। আর এটা কত? এই বরাবর কম্পোনেন্ট হবে না? জি স্যার। জি এটা স্যার। কত হবে? 10 sin 60 10 নাকি? sin 60। জি স্যার। এখন ডিপারচার কি দেখো, এই ইস্ট আছে তো ডিপারচার কি পজিটিভ, এই যে সাউথ আছে, তাহলে মাইনাস। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে নাকি? জি স্যার। জি স্যার। ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আজকে দেখাবো না, কিন্তু তোমাদের একটু মানে জাস্ট একটা ম্যাথের শুরু করি। টেবিল এই যে টেবিলটাতে আসো। হ্যাঁ, একটা লাইনের বলছে কত? 232 লেন্থ। হোল সার্কেল বিয়ারিং 32 ডিগ্রি 12 মিনিট। তাহলে এটা রিডিউস বিয়ারিং কত? and 32 north degree 12 12 minute east নাকি? south, sorry, east, yeah, east sir, yeah, north 12 east, 32 ডিগ্রি 12 মিনিট ইস্ট নাকি? জি স্যার। তাহলে এটার বলো ল্যাটিটিউড কি হবে? পজিটিভ না নেগেটিভ? সব পজিটিভ স্যার। পজিটিভ স্যার, সব। sir, সব পজিটিভ। সব পজিটিভ। তাহলে দেখো এই যে ল্যাটিটিউডের দুইটা ঘর, ল্যাটিটিউডের ঘরে এটা কি লিখছে? পজিটিভ। পজিটিভ।
পজিটিভ পজিটিভ। লিখছে না? জি স্যার। ওকে, এখন দেখো এটা 138 ডিগ্রি যদি হয় তাহলে এটার কত হবে? 138, দ্যাট মিন্স এই জায়গায় কিছু একটা, তাই না? জি স্যার, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কি? রিডিউস বিয়ারিং, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে রিডিউস বিয়ারিং এই যে 180 থেকে এই অ্যাঙ্গেল বিয়োগ করলে কি এটা পাবো নাকি? জি স্যার। জি তাহলে স্যার। কত আসে? বিয়োগ করে 180 থেকে 138 ডিগ্রি 36 মিনিট, তাহলে কত আসবে? 41 ডিগ্রি 24 মিনিট আসবে, তাই না? জি স্যার। এটা কত হবে? সাউথ থেকে ইস্ট নাকি? জি স্যার। তাহলে বলো যে এটার ল্যাটিটিউড কত হবে? 148 কস এটা না? জি স্যার। ওকে, আর ডিপারচার কত হবে? 148 সাইন এটা নাকি? জি স্যার। 148 কজ এটা করো তো, দেখো তো 111 আসে কিনা, দ্রুত করো। 148 কস 41 ডিগ্রি 24 মিনিট, দেখো 111.02 আছে কিনা, জাস্ট একটা চেকের জন্য। আসে? জি স্যার আসে। আচ্ছা, সাইন করো তো, দেখো তো 97 আসে কিনা। আসে? $97.88 আছে নাকি? তোমাদের এরপরে মেবি ক্লাস আছে, দ্রুত বলো। $97.88 আছে কিনা বলো। $148 into sin 97 না sin 41 ডিগ্রি 24 মিনিট, এটা করতে এতক্ষণ লাগে? স্যার 97.001 আসবে, আসে। ওটা 97.88 আসবে, ঠিক আছে? তোমার ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছে তাহলে। হ্যাঁ, তাহলে দেখো এটাতে কি সাউথ না? ল্যাটিটিউড তাহলে কি নেগেটিভ নাকি? ইয়েস স্যার। ইস্ট, ডিপারচার কি পজিটিভ জি নাকি? স্যার। এটারে কনভার্ট করলে এরকম কিছু আসে এস, তাহলে ল্যাটিটিউড কি নেগেটিভ, ওয়েস্ট ডিপারচার কি নেগেটিভ। এটারে কনভার্ট করলে এরকম কিছু আসে, তাহলে এন আর ওয়েস্ট, তাহলে এন মানে কি ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার কি নেগেটিভ। তো আমরা কি এটা বুঝতে পারছি সবাই? জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের